কেদারনাথ, মহাদেবের লুকিয়ে থাকার রহস্য। রাতের আকাশে তখন অসংখ্য তারা জ্বলজ্বল করছে। হিমালয়ের বরফ ঢাকা শৃঙ্গগুলো চাঁদের আলোয় রূপোর মতো ঝলমল করছে। সেই নীরব পবিত্র পরিবেশে যেন এক অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করা যায়। আজ যে স্থানকে আমরা কেদারনাথ নামে চিনি, সেই স্থানেই ঘটেছিল এক অলৌকিক কাহিনী। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হয়েছে। পাণ্ডবরা যুদ্ধ জিতেছেন, কিন্তু তাদের হৃদয়ে কোনো আনন্দ নেই। চারিদিকে শুধু মৃত্যুর স্মৃতি। নিজের আত্মীয়, বন্ধু, গুরু অনেককেই তারা হারিয়েছেন। এক রাতে যুধিষ্ঠির গভীর চিন্তায় বসেছিলেন। তিনি বললেন, আমরা রাজ্য পেয়েছি ঠিকই, কিন্তু এত মানুষের প্রাণহানির পাপ কি আমাদের স্পর্শ করবে না? অর্জুন মাথা নিচু করে বললেন, এই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় মহাদেবের শরণ নেওয়া। 5 ভাই এবং দ্রৌপদী সিদ্ধান্ত নিলেন, তারা স্বয়ং মহাদেবের দর্শন লাভ করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তারা প্রথমে কাশীতে গেলেন, কিন্তু মহাদেব তখন তাদের সামনে এলেন না, কারণ তিনি জানতেন শুধু মুখের অনুশোচনা নয়, হৃদয়ের গভীর ভক্তি প্রকৃত পরীক্ষা। তাই মহাদেব কাশী ছেড়ে চলে গেলেন সুদূর হিমালয়ে। পাণ্ডবরাও থামলেন না। তারা পাহাড় পেরোলেন, নদী পার হলেন, ঘন জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চললেন। দিন যায়, সপ্তাহ যায়, কিন্তু মহাদেবের কোনো সন্ধান মেলে না। অবশেষে একদিন তারা হিমালয়ের এক নির্জন উপত্যকায় পৌঁছলেন। সেখানে অসংখ্য মহিষ ঘাস খাচ্ছিল। হঠাৎ ভীমের চোখে পড়ল একটি বিশাল কালো মহিষ। তার চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি। ভীম মনে মনে ভাবলেন, এ কোনো সাধারণ প্রাণী নয়। মহিষটি ধীরে ধীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করল। ভীম সঙ্গে সঙ্গে 2 পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে পথ আটকে দিলেন। অন্যান্য মহিষ ভয়ে ছুটে পালালো, কিন্তু সেই বিশেষ মহিষটি থেমে গেল। ঠিক তখনই ভীম বুঝতে পারলেন, এ স্বয়ং মহাদেব। তিনি মহিষটিকে ধরতে ছুটে গেলেন, কিন্তু পর মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটল। মহিষটি মাটির ভেতরে ডুবতে শুরু করল। ভীম দ্রুত তার পশ্চাৎভাগ শক্ত করে ধরে ফেললেন। সঙ্গে সঙ্গে চারিদিকে প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল। আকাশ কেঁপে উঠল। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহিষরূপী মহাদেব তখন নিজের আসল রূপ ধারণ করলেন। জটা জুটে গঙ্গা, কপালে চন্দ্র, গলায় সাপ, শরীরে ভস্য। তার সেই দিব্য রূপ দেখে পাণ্ডবরা মাটিতে লুটিয়ে পড়লেন। মহাদেব স্নেহ ভরে বললেন, হে পাণ্ডবগণ, আমি তোমাদের ভক্তি পরীক্ষা করছিলাম। তোমাদের অনুশোচনা সত্য, তাই আমি সন্তুষ্ট। যুধিষ্ঠির কাঁপা কণ্ঠে বললেন, প্রভু, আমাদের ক্ষমা করুন। মহাদেব মৃদু হেসে আশীর্বাদ করলেন, তোমাদের পাপ মোচন হলো। এখন
তোমরা ধর্মের পথে এগিয়ে যাও। পাণ্ডবদের চোখে তখন আনন্দশ্রু। সেই সময় মহাদেবের মহিষ রূপের গূঁজ বা পশ্চাৎভাগ যে স্থানে প্রকাশিত হয়েছিল, সেই স্থানই পরে পরিচিত হয় কেদারনাথ মন্দির নামে। আর তার শরীরের অন্যান্য অংশ প্রকাশিত হয়েছিল তুঙ্গনাথ মন্দির, রুদ্রনাথ মন্দির, মধ্য মহেশ্বর মন্দির এবং কল্পেশ্বর মন্দিরে। এই 5টি স্থান আজও পঞ্চকেদার নামে পূজিত। আজও যখন ভোরের প্রথম সূর্যকিরণ কেদারনাথের মন্দির চূড়ায় পড়ে, তখন মনে হয় যেন মহাদেব নিজেই ভক্তদের উদ্দেশ্যে বলছেন, পথ যতই কঠিন হোক, ভক্তি যদি সত্য হয়, আমি তোমার সঙ্গেই আছি। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব।